हेलो फ्रेंड वेलकम बैक टू माई चैनल महाप्रभु टेलरिंग क्लास। आज हमें आपनादेर कामिजेर पेछने किभाबे चेन अटैच करते हैं सम्पूर्ण देखिए देबो। तार जोन्नो देखुन आमी एकटा कापड़ निये नियेछि आर देखुन एई जे कामिजेर पेछनेर पार्टटा निये नियेछि जेखाने आमी चेनटा अटैच करब। एई कापड़टा आमी कतटा लम्बा कतटा चौड़ा निচ্ছি आपनादेर सेटा देखिए दिচ্ছি। देखुन एई कापड़टा आमी निচ্ছি एई जे 15 इंची लम्बा एबं देखुन এই দিক থেকে 3 इंची चौड़ा परिमाणे এই কাপড়টা আমি কেটে নেব। দেখুন এইভাবে 3 इंची परिमाण কাপড় আমি এখানে কেটে নিচ্ছি। এবার দেখুন এই কাপড়টার সোজা আর উল্টো পাশ দেখে নিতে হবে। দেখুন উল্টো পাশে একটা সেলাই করে নিতে হবে। দেখুন এখানে যেহেতু কাপড়ের কিনারা আছে এই কারণে সেলাই লাগবে না। এই সাইডে আমি এইভাবে ধরে একটা সেলাই করে নেব। এইভাবে সেলাই দিলে আর সুতো বেরোনোর চান্স থাকে না। দেখুন এইভাবে সেলাইটা করে নিয়েছি। এই পাশটাও যদি আমার এরকম থাকতো তাহলে এই পাশটাও আমি সেলাইটা করে নেব। দেখুন এটা চেনটা নিয়ে নিয়েছি। এবার আমি ব্যাক পার্টটা নিয়ে নেব। ব্যাক পার্টের দেখুন এই যে সোজা করে আমি নিয়েছি। এইবার এই কাপড়টার আমার মাঝখান বের করে নিতে হবে। দেখুন এই যে এইভাবে আমি দুই ভাঁজ করে নেব। নিয়ে এর মাঝটা আমার একদম সমান করে নিতে হবে। দেখুন এইভাবে ধরে ভালোভাবে এটা সমান করে নিয়ে আমি এখানে নখ দিয়ে একটু প্রেস করে নেব যাতে একদম মাঝখানটা আমার ভালো বোঝা যায়। দেখুন এইভাবে একটু নখ দিয়ে চাপ দিয়ে নেবেন তাহলে দেখবেন মাঝখান বের করতে কোনো অসুবিধা হবে না। এইভাবে দাগটা ভালো বোঝাও যাবে। দেখুন এইভাবে আমি মাঝখানের অংশটা একটু নখ দিয়ে প্রেস করে নিলাম। এবার এটা খুলে আমি একটা করে দাগ দিয়ে নেব তাহলে আমার সেলাই করতে সুবিধা হবে। এই যে এইভাবে আমি একটা করে দাগ দিয়ে নিচ্ছি যে এইটা এই বরাবর আমার সেলাইটা করতে হবে। এবার দেখুন এই কাপড়েরও আমি এইভাবে মাঝ বরাবর এইভাবে ফোল্ড করব। ফোল্ড করে একটা নখ দিয়ে প্রেস করে মাঝখানটা বের করে নিয়ে এর মাঝখানেও আমি একটা করে দাগ দিয়ে নেব। দেখুন এই যে একটা করে দাগ দিয়ে নিচ্ছি। আর দেখুন আমি দাগটা দিচ্ছি উল্টো দিকে। দেখুন কাপড়ের সোজা পাশের সাথে এই পট্টিরও সোজা পাশ এইভাবে এবার এই দাগ বরাবর মিলিয়ে রাখবো। এইভাবে মিলিয়ে রাখবো। রেখে একটা ছোট করে পিন দিয়ে আমি মাঝখানটা এইভাবে আটকে নিচ্ছি তাহলে আর আমার কোনো দিক থেকে সরে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না। এভাবে পুরোটা আমি এখানে আটকে নিলাম। এবার আমি সেলাইটা শুরু করব। দেখুন সেলাইটা আমি করব চেন যে পর্যন্ত আছে সেই পর্যন্ত। আপনারা চেষ্টা করবেন চেন যে পর্যন্ত আছে তার থেকে একটু উপর পর্যন্ত সেলাই করতে, তাহলে চেনটা সেলাই করতে অনেক সুবিধা হয়। আমার এই কামিজটায় আমি সেলাইটা একটু বেশি ডিপ পর্যন্ত আমার করা হয়ে গেছে। দেখুন এই যে আমি উল্টো করে চেনটা রেখেছিলাম বলে বুঝতে পারিনি চেনের নিচের অংশে একটা যে লোহার অংশ থাকে আমার সেই পর্যন্ত কাটা হয়ে গেছিলো। এই কারণে দেখুন আপনারা একটু ওপর পর্যন্ত সেলাই করবেন। আমি এই পর্যন্ত সেলাই করে পুরোটা আটকে নিচ্ছি। দেখুন এখান থেকে 2 সুত গ্যাপে এই বরাবর একটু কোণ করে এখানে এসে মিলবে। আবার এ সাইড থেকেও 2 সুত গ্যাপ করে এইভাবে আমার সেলাইটা দিয়ে নিতে হবে। দেখুন এইভাবে আমি সেলাইটা করে নিচ্ছি। যে পুরো সেলাইটা আমি এইভাবে করে নিচ্ছি। দেখুন কোণাটা এসছে এইভাবে কোণা করে মাঝখানে আসবো। এবার আমি কাপড়টা দেখুন সুচটা এখানে বসিয়ে কাপড়টাকে পুরো ঘুরিয়ে নিচ্ছি। নিয়ে এই কোণ বরাবর এই পাশে চলে আসব। দেখুন এখান থেকে কোণ বরাবর এই পাশে এসে এবার এখান থেকেও মাঝখান থেকে 2 সুত গ্যাপে আমি একটা সেলাই দিয়ে নিলাম। দেখুন এই যে আমি সেলাইটা দিয়ে নিয়েছি। এবার আমি এই মাঝ বরাবর আমি কেটে নেব। দেখুন সেলাইটা আমি দিয়েছি ঠিক 2 সুত গ্যাপে। মানে এ পাশেও আমি যেখান থেকে সেলাইটা দিতে আছে গিয়ে এখান থেকে কোণ হয়ে গেছে। এ পাশের সেলাইটাও আমার এভাবে যে দেখুন এখান থেকে কোণ হয়ে গেছে। এইভাবে কোণ করে সেলাই না করলে আপনারা কাপড়টা ঠিকভাবে উল্টাতে পারবেন না। আর চেনটা যখন বসাবেন তখন নিচের অংশটা দেখতে খারাপ লাগবে। দেখুন এইভাবে করে আমি মাঝখান থেকে এবার কেটে নিচ্ছি। এমনভাবে কাটবেন যে এই কোণার যেন সেলাইটা কেটে না যায়। দেখুন এইভাবে পুরোটা কেটে নিয়েছি ভালোভাবে। এবার আমি এটাকে সোজা করে নেব। একটু দেখুন নখ দিয়ে একটু প্রেস করে নেবেন তাহলে সোজা করতে কোনো অসুবিধা হবে না। আর পারলে আপনারা একটা চাপ সেলাইও দিয়ে নিতে পারেন, কোনো অসুবিধা হবে না। এইভাবে আমি নখ দিয়ে একটু সোজা করে নিচ্ছি। নিয়ে এইভাবে উল্টে দেব, দিয়ে সেলাইটা করে নেব। দেখুন এই যে দুটো পাশে আমি এইভাবে উল্টে দিলাম।
এবার আমি চেনটা লাগিয়ে নিচ্ছি। দেখুন চেনটা আমি এইভাবে ধরে নেব। তার আগে দেখুন এই ফুটটা আমার পাল্টে নিতে হবে, আমার সিঙ্গেল ফুট লাগিয়ে নিতে হবে। ডবল ফুটে যখনই আমি চেন সেলাই করতে যাব তখন খুব অসুবিধা হবে, এই কারণে দেখুন আমি সিঙ্গেল ফুটটা লাগিয়ে নিয়েছি। এবার দেখুন চেনের একটা সাইডে আমি এইভাবে বসাবো। দেখুন এইভাবে একটু সাইডে বসাবেন, একদম চেনের গা ঘেঁষে বসালে রানারটা যখন উপর নিচ করে তখন খুব অসুবিধা হয়। একটু সাইড থেকে বসাবেন, বসিয়ে এইভাবে সেলাইটা আমি করে নিচ্ছি। দেখুন একদম কিনারায় সেলাইটা দিতে হবে। সেলাইটা যেন একদম এই কাপড়ের কিনারা দিয়ে পড়ে, আর চেনটা যেন সামান্য একটু বাইরের থেকে থাকে। দেখুন এই যে একদম চেনটা যে বরাবর রানার যাবে সেই বরাবর যেন না থাকে, একটু বাইরের দিকে যেন থাকে। দেখুন এই যে আমি সেলাই করে চলে আসছি। দেখুন শেষ প্রান্তে এই যে এই অংশটায় আমার এখানে এই যে লোহার যে চাকতিটা এসে গেছে, এই পর্যন্ত সেলাই আমার একটু, আমি আগেই বলেছিলাম আমার একটু বেশি সেলাই করা হয়ে গেছে। এখানে আমার আরও 1 ইঞ্চি কম সেলাই করতে হতো। যেহেতু আমার এখানে এসে গেছে, তাহলে আমার এটা কিভাবে সেট করছি সেটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। খুব ধরে ধরে সেলাইটা করবেন এবং চেষ্টা করবেন এই চাকতির নিচ দিয়ে পেছনের অংশে যেন সেলাইটা চলে যায়, না হলে ওই লোহার অংশের উপরে সুচটা পড়ে আমাদের সুচ ভেঙে যাবে। এই কারণে একটু নিচের দিকে নেমে যাবেন, গিয়ে এইভাবে সেলাইটা করে নেবেন। দেখুন এইভাবে চাকতিটা ভালো করে দেখে নেবেন যাতে সুচ চাকতির পরে না পড়ে, সেইভাবে আপনারা কাপড়টা এইভাবে ধরে নেবেন। দেখুন এইভাবে একদম ওই যে সেলাইটা করে এসেছি ওই কাপড়ের উপরে এই কাপড়টা এইভাবে ধরে একটু চাপ সেলাই দিয়ে নেবেন। এইভাবে একটু আটকে নিয়ে এইবার আমি সেলাইটা করছি। দেখুন এইভাবে ঘুরিয়ে নিলাম, নেওয়ার পরে এই যে আমার চেনটা বসে আছে, চেনের ওপরে এই মাথাটা দেখুন এই পাশের কাপড়ের অংশটা এই পাশের কাপড়ের উপরে এইভাবে তুলে রাখবো, রেখে সেলাইটা আমি করে যাব। দেখুন পুরো সেলাইটা আমি করে নিচ্ছি এইভাবে ধরে ধরে। দেখুন এই যে কাপড়ের যে শেষ প্রান্ত এই পর্যন্ত এই পাশের কাপড়টা তুলে রাখবেন, তাহলে দেখবেন একদম চেনটা কভার হয়ে আমাদের সেলাইটা হবে, চেনটা একদমই দেখা যাবে না, আর খুব সুন্দরভাবে সেলাইটা কমপ্লিট হয়ে যাবে। দেখুন এই যে আমি সম্পূর্ণ সেলাইটা করে নিয়েছি। এবার আপনাদের দেখিয়ে দিচ্ছি কেমন তৈরি হলো। দেখুন এই যে কত সুন্দর ফিনিশিংয়ের সাথে এটা আমার এসেছে, আর একদমই চেন দেখা যাচ্ছে না। এইভাবে উল্টে দিলে দেখালে তবেই চেনটা দেখা যাচ্ছে। এইভাবে এক পাশে রেখে সেলাইটা করলে সেলাইটাও খুব সুন্দরভাবে হয়। দেখুন চেনটা আমি খুলে দেখাচ্ছি, চেনে কোনো অসুবিধাই হচ্ছে না। এই যে নিচে পর্যন্ত আমার খুলে গেল। দেখুন এইভাবে চেনটা পুরো ঢাকা থাকলো। কামিজে এইভাবে সেলাই করলে খুব সুন্দরভাবে ফিটিংসের সহ আপনারা সেলাই করে নিতে পারবেন। দেখুন খুব সুন্দরভাবে আমার এই কামিজের চেনটা লাগানো হয়ে গেল। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আর এই যে দেখুন নিচের যে অংশটা থাকে এই অংশটাতে এইভাবে একটা ফোল্ড দিয়ে সেলাই করে দেবেন এইভাবে, তাহলে আর নিচের অংশটা পিঠের অংশে ফোটার কোনো সম্ভাবনা থাকবে না। এইভাবে সেলাই করে আটকে দিলে খুব সুন্দরভাবে চেনটা সেটিং হয়ে যায়। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করবেন, কমেন্ট করবেন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এইরকম নতুন নতুন সেলাই সম্পর্কিত ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি। আপনারা সেলাই সম্পর্কিত কোনো রকম সমস্যার সম্মুখীন হলে আমাকে কমেন্ট করবেন, আমি তার রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আর আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান আমাকে কমেন্ট করে জানাবেন, আমি সেই টপিকের উপরে ভিডিও দেওয়ার চেষ্টা করব। দেখুন চেনটা কত সুন্দরভাবে এখানে সেলাইটা হয়ে গেল। আজ তবে এ পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী সেলাই ক্লাসে। ততদিন পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। টাটা।